ধন্যবাদ শুক্লা। আর আমাদের এই বিশেষ অনুষ্ঠান টালিগঞ্জ যখন লন্ডনে এসকে মুভিজের প্রযোজনায় আটটি বাংলা ছবির শুটিং লন্ডনে, একটু ভুল বললাম, 7টি বাংলা ছবির শুটিং লন্ডনে, একটা ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে। তবে প্রযোজক যেটা বলছেন যে এই একটা ছবির শুটিংও কিন্তু এই বছরই হবে। আর এই নিয়েই আমরা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি টালিগঞ্জ যখন লন্ডন। আর এই গোটা বিষয় নিয়ে শিল্পীরা কি বলছেন, প্রযোজক কি বলছেন, সমস্তটাই তো দেখাবো। তবে আমাদের সঙ্গে আলোচনায় আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন জি 24 ঘন্টার এডিটর গৌতম ভট্টাচার্য। নীলাঞ্জনা, এটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করতে বসে এক সময় মনে হচ্ছে যে এটা কি সত্যি না, কারণ বলিউড যখন লন্ডন এটা আমরা বিশ্বাস করতে পারি, টালিগঞ্জ যখন লন্ডন এটা খুব অবিশ্বাস্য লাগছে। ইনফ্যাক্ট কিছু বছর আগেও ধরে নেওয়া হয়েছিল যে বোধহয় টালিগঞ্জের সিনেমাগুলো কস্ট এফেক্টিভ হবে না, তো বাইরে গিয়ে দু একটা ছবিতে অ্যাটেম্প্ট করা হয়েছিল। চাঁদের পাহাড় আফ্রিকায় গিয়ে শুটিং করা হয়েছিল, তারপর আবার চাঁদের পাহাড় ট্যুর সেখানেও বাইরে গিয়ে করা হয়। কিন্তু কিছু সিনেমা সেই সময়ে বাজেটের এই যে টাকাটা পাচ্ছিল স্যাটেলাইট রাইটস থেকে বা টিকিট বিক্রি থেকে, তাতে এটা দেখা যাচ্ছিল একদম ওই ডেফিসিট ফিন্যান্সিংয়ের যে প্রজেক্ট হয় সেটার মতো হয়ে যায়। এবার আচমকা কোভিডের পরে যখন ইন্ডাস্ট্রি সবচেয়ে বিখ্যাত, সিনেমা ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সেই সময় 7টা ছবির শুটিং গত মাস মিলিয়ে লন্ডনে হলো। এটা বাংলা ছবির ইতিহাসে কখনো হয়নি। তাই আমাদের মনে হলো যে জি 24 ঘন্টা দর্শকদের জানা দরকার যে গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বলতে গেলে কয়েকজনকে বাদ দিয়ে একটা সময় পুরো লন্ডনে পড়েছিল এবং লন্ডনেই খাচ্ছিল, লন্ডনে হাঁটছিল, লন্ডনে ঘুরছিল, লন্ডনে শুটিং করছিল। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং আরও প্রযোজক আমি জানি যে যারা আরও চাইছেন যে এখন লন্ডনে গিয়ে শুটিং করবেন। আবার বলছি যে বাংলা ছবির ক্যালেন্ডারে একটা আশ্চর্য সময়। একদমই গৌতম দা, একটা সময় বাংলা ছবির অর্থের জন্য শুটিং বন্ধ রাখতে হয়েছে, এরকমও আমরা যেমনটা জানি। এরই পাশাপাশি বাংলা ছবির জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া যাচ্ছে না, প্রডিউসার পাওয়া যাচ্ছে না, এইরকম একাধিক বিষয় সামনে এসেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে লন্ডনে, তাও একটা দুটো নয়, প্রায় 7-8টা সিনেমার শুটিং করা, আপনিও যেমনটা বলছিলেন যে মনে হচ্ছে যেন আরব্য রজনীর গল্প। অ্যাবসলিউটলি আরব্য উপন্যাস। এবং আমরা একটু শুটিংয়ের মুহূর্তগুলো একটু দর্শকদের দেখাই নিলেন জন্য। কতগুলো মুখ দেখতে পাচ্ছ, একেবারে পরিচিত মুখ। শ্রাবন্তী, অঙ্কুশ তো ওখানে ওই 7টা ছবির মধ্যে 3টে ছবির হিরো অঙ্কুশ, কৌশিক গাঙ্গুলি, সাহেব ভট্টাচার্য, আরও অনেকে, অতনু ঘোষ একটা ছবির ডিরেক্টর, অংশুমান প্রত্যুষ, উনি বোধহয় 3টে ছবির ডিরেক্টর। এবং একটা সময় বলা হতো যে বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে পরিচালক স্বপন সাহা এমন একটা মডেল নিয়ে এসেছিলেন যেটা প্রায় যুগান্তকারী। অর্থাৎ একই দিনে তিনি 4টে ফিল্মের শুটিং করতেন, একটু পর্দাটা চেঞ্জ করে দিতেন, তারপর হয়তো ফ্লোরটা একটু চেঞ্জ হয়ে গেল, একটা নতুন চাদর পেতে দেওয়া হলো, একটা নতুন পাপোশ চলে এলো, এভাবে তিনি শুটিং করতেন। এবং তখন তার হিরো ছিলেন প্রসেনজিৎ, নায়িকা ছিলেন ঋতুপর্ণা, এবং অদ্ভুতভাবে ওই ছবিগুলো হতো। এটা যে লন্ডনের বুকে, আবার বলছি কোভিডের পরে যে এরকম একটা কিছু করা সম্ভব এত আর্টিস্ট জড়ো করে, সেটা ভাবাই যায় না। এবং আমি আর্টিস্টদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, আমরা যদি একটু কথা বলে নিই নীলাঞ্জনা, আমার মনে হয় আমরা শুনতে পারবো যে, এবং মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। কারণ একটা সময় আমি জানি সাহিত্যিকরা বলতেন যে চরিত্রকে যদি সিনেমায় আনতে চাও তাহলে চরিত্রকে উল্টোডাঙা পার করো না, বড়জোর কসবা পার করতে পারো, কারণ তার বাইরে হলে আসানসোলের বাইরে চলে গেলে কিন্তু বাংলা ছবির যে পরিচালকরা, প্রযোজকরা, তারা সেটা অ্যাফোর্ড করতে পারবে না। তারপর দেখা গেল দিল্লি, বম্বে গেল,
ঝিন্দের বন্দিত মধ্যপ্রদেশে শুটিং হয়েছিল, এখন একেবারেই কিন্তু বিদেশে। লন্ডনে চলে যাওয়া 7টা ছবি এটা কিন্তু একদম অভাবনীয়। এবং অ্যাবসলিউটলি আমাদের স্ক্রিনে যদি ছবিগুলো দেখো, এই স্ক্রিনে যাচ্ছে যে কি কি সব সিনেমা হচ্ছে এবং খুব মজার। ওই যে বললাম অঙ্কুশ 3টে ছবির নায়ক, শ্রাবন্তী 2টো ছবি করছেন, অংশুমান প্রত্যুষ, এবং এটা একটা, এবং এই সময় সামারের সময় লন্ডন একটা দারুণ জায়গা এবং আরও বেশি করে ওরা করছেন। আমার মনে হয় যে লন্ডনে অনেকক্ষণ অবধি সামারে আলোটা থাকে, অর্থাৎ কলকাতায় তোমার হয়তো 5টায় প্যাক আপ করে দিতে হবে আউটডোরে, লন্ডনে তুমি 7টা 7:30 অবধি শ্যুট করতে পারবে। তারপর ওইরকম ওয়েদার, তুমি পেছনে লন্ডন ব্রিজ দেখাতে পারছো, লন্ডন আই দেখাতে পারছো, দরকার লর্ডস ক্রিকেট মাঠ দেখাতে পারছো, মাদান তুসো দেখাতে পারছো। তুমি জাস্ট ভেবে দেখো যে একটা কলকাতায় দেখাওয়ার পরিবর্তে যদি মাদাম তুসোর সামনে নায়ক নায়িকার প্রথম মিটিং হয়, সেটা কিরম রোমাঞ্চকর হয় বলো? রোমাঞ্চকর তো বটেই। আর একেবারেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে গোটা টলিউডে এই মুহূর্তে লন্ডনে রয়েছে একটা পিকনিকের মুড। কিন্তু গৌতম দা, এই জায়গা থেকে একটা বিষয় তো আসে যে কোভিড পরবর্তী সময় আবারও টালিগঞ্জের শুটিংয়ে ফেরা এবং গোটা বিশ্বে যেখানে অর্থনীতির একটা প্রশ্ন চিহ্ন ছিল কোভিড পরবর্তী সময়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ইকোনমিক্সের ব্যাপারটাও তো সামনে আসে যে এটা কিভাবে সম্ভব হবে। আমি তোমায় বলছি, তার আগে আমরা একটা বাইট দেখে নিই, শ্রাবন্তীর একটা বাইট। এপ্রিলের পর, মানে 16 এপ্রিলে এসেছিলাম আমি লন্ডন। আমাদের এই টাইমের আর কি প্রথম ছবি আমার, মানে লন্ডনের প্রথম ছবি এই সময়কার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কাব্য রহস্য। সেই শুটিংটা আমরা অনেক দিন ধরে, প্রায় 19-20 দিন ধরে শুটিং করেছি। দারুণ এক্সপিরিয়েন্স, শুভ সায়ন্তনের সাথে কাজ করেছি। অনেক দিন ছিলাম, অনেক জায়গায়ও যেতে পেরেছি, ঘুরেছি, ভীষণ ভালো লেগেছে। আবার চলে এসেছি ডিয়ার ডি নিয়ে, ধানুকাজি প্রোডাকশানে, এসকে মুভিজ। আমাদের ডিরেক্টর হচ্ছে রবিন নাম্বিয়া, ওনার ফার্স্ট মুভি। আর আমার সাথে দিদি প্রিয়া আছে, প্লাস কুশল আছে। তো দারুণ লাগছে, অসাধারণ টিম, আমার পুরো চেনা টিম, তাদের সাথে কাজ করছি। আর এত সুন্দর ওয়েদার লন্ডনের, একটু ঠান্ডা লাগছে মাঝে মাঝে, বাট মজা করছি। সকাল থেকে রাত অবধি শুটিং হচ্ছে, বাট এই শুটিংয়ের এনভায়রনমেন্টটাই দারুণ লাগছে। একটা দারুণ স্টোরি, সেটা এখন আমি বলতে চাই না, সেটা যখন মানে ছবি যখন কমপ্লিট হয়ে যাবে, প্রমোট করব, তখন আস্তে আস্তে গল্প নিয়ে কথা বলবো। এখন শুধু এটাই বলছি যে আবার এসছি লন্ডনে, তো দারুণ লাগছে, দেখা হচ্ছে। তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে, শ্রাবন্তী জাস্ট কয়েকদিন আগে কলকাতায় ছিলেন, এখন আবার চলে গেছেন, প্রায় ডেলি প্যাসেঞ্জারই হয়ে গেছে, কলকাতা রানাঘাট হয়ে গেছে, কলকাতা লন্ডন দেখা যাচ্ছে। এবং তুমি যেটা প্রশ্নটা করছিলে সেটা কিন্তু অনেকেরই প্রশ্ন, যেটা কি করে সম্ভব হচ্ছে, কি করে সম্ভব বাংলা ছবির শুটিং লন্ডনে এতগুলো ছবি করে কস্ট এফেক্টিভ করা। কেউ বলছেন, আমি সত্যি কিনা জানি না, যে লন্ডন ট্যুরিজম এখন এই ধরনের ছবি, ভারতীয় ছবিকে অনেক বেশি সাবসিডি দিচ্ছে এবং হয়তো সেই সাবসিডি একটা সুবিধে করছে। কিন্তু আমি বলবো যারা এটা করছেন তারা কিন্তু একটা খুব অ্যাডভেঞ্চারাস স্পিরিট দেখিয়েছেন। এবং সত্যি তো, যে বাংলা ছবি যদি আজকে বাংলা ছবির দর্শক যদি ব্যাকগ্রাউন্ডে এইসব জিনিসগুলো দেখতে পান, এবং এইরকম একটা, আমার মনে হয় একটা দারুণ একটা, কি বলবো, লন্ডন ভিজিট করাটা তাদের বোধহয় এই ছবির মাধ্যমেই হয়ে যাবে। এবং আমি শুনছি অনেক স্ক্রিপ্ট রাইটাররা ওখানে বসে স্ক্রিপ্টের অদল বদল করছেন। তুমি জানো কলকাতায় টিভি সিরিয়ালে বলা হয় যে অভিনেতা অভিনেত্রীর অনেক সময় রোলটা বা চরিত্রটা পান সেদিন সকালবেলা, ডায়ালগগুলো। লন্ডনে বসেও নাকি তাই হচ্ছে। এবার যিনি এই পুরো ব্যাপারটা করছেন, এসকে মুভিজের শ্রী অশোক ধানুকা, বহুদিনের প্রযোজক, আমরা একটু তার কথা শুনে নিই নীলাঞ্জনা। দেখো, লন্ডনে আমার এস্টাবলিশমেন্ট আছে, আর যেহেতু আমার মানে কি রেন্টাল হাউস আছে ওখানে, আমার ওখানে কোম্পানি আছে, অফিস আছে, গোডাউন আছে, আমার ওয়্যার হাউস আছে, আমি লাইটগুলো ওখানে ভাড়াতে দিই, ক্যামেরাগুলো ভাড়াতে দিই। আর ওখানে মানে পার্টিকুলারলি তুমি জিজ্ঞেস করবে যে কেন লন্ডন, কেন অন্য কোনো জায়গা নেই কেন? তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে যতটা ইন্ডিয়ান ছবির লন্ডনে শ্যুট হয়, মানে ইউকেতে শ্যুট হয়, ততটা কিন্তু কোনো কান্ট্রিতে শ্যুট হয় না। আর লন্ডন কি আছে, মানে ইউকে কি আছে, ইউকে থেকে আপনি ইউরোপের যে কোনো জায়গা আপনি বাই কার যেতে পারেন, আপনি বাই ট্রেন যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে 2 কেজি স্টিল বানাচ্ছ আর 2000 মিলিয়ন টন বানাচ্ছ, মানে দুটোর মধ্যে তফাৎ আছে, তো কস্টিংয়ের তফাৎ আছে, সেরকমই তফাৎ আমার আছে। সেই জন্য আমি 8টা ছবি ভাবলাম। আমি তো 8টা নয়, আমি তো 12টা ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে 12টা ভাইবল এখন হচ্ছে না, মানে আমি হয়তো হিমশিম খেয়ে যাবো, সেই জন্য আমি 12টা না করে আমি 8টা করলাম। নেক্সট টাইম হয়তো 12টা করতে পারি, কোনো চাপ নেই ওটাতে।
অ্যাকচুয়ালি ওই সেই স্বপন সাহা মডেল, স্বপন সাহা টালিগঞ্জে এই মডেলটা অনুসরণ করেছিলেন, তিনি অশোক ধানুকা মডেলটা অনুসরণ করছেন লন্ডনে। আর ওই যে বললেন যখনই একটা বেশি বাল্কে ছবি করছেন, একজন অভিনেতা হয়তো 3টে ছবিতে কাজ করছেন, একজন অভিনেত্রী 4টে ছবিতে কাজ করছেন, পরিচালক 3টে ছবিতে, তখন বাজেটটা কমে যাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো ছবি একসঙ্গে বিদেশ বিভূতিতে করতে গিয়ে কিছু যে সমস্যা হচ্ছে না তা নয়, কিছু অসন্তোষ হতে তৈরি হচ্ছে, কিন্তু ওভারঅল যে জিনিসটা এটা কিন্তু অ্যাবসলিউটলি মানে ম্যাজিক্যাল, ভাবাই যায় না। আবার বলছি যে এই যে হেডলাইনটা আমাদের টালিগঞ্জ যখন লন্ডন, এটা যে কোনোদিন হেডলাইন হতে পারে কোনো টেলিভিশন চ্যানেলের, এটাই তো অবিশ্বাস্য। কিন্তু এটা নিয়ে আরো বলার আগে একটা আমরা ছোট্ট ব্রেক নিয়ে নিই নীলাঞ্জনা, তারপর আবার আলোচনায় আসবো। ফিরলাম বিরতির পর। আর বিরতির আগে অশোক ধানুকা তার বক্তব্য আপনারা শুনছিলেন। গৌতম দা, অশোক ধানুকা যেমনটা বলছিলেন যে একটা 12টা সিনেমা যদি তিনি লন্ডনে শুটিং করতে পারতেন তাহলে মনে হয় ভালো হতো। হিমশিম অবস্থা হবে, তাই মোটামুটি 7-8টার মধ্যে সীমাবদ্ধ থেকেছেন। ইয়েস, আমি তো যাদের নাম বলছিলাম তার বাইরেও বেশ কয়েকজন বাকি আছেন। সুদীপ্তা চক্রবর্তী 1 মাস ধরে লন্ডনে, অঙ্কুশ আর ঐন্দ্রিলা আজকে রাত্রিরে ফেরার কথা, মানে বললাম না কলকাতা রানাঘাট হয়ে গেছে। ডিরেক্টর সায়ন্তন ঘোষাল, সায়ন্তনও শুনলাম 2-3টে ছবি করছেন। কৌশিক গাঙ্গুলি তো অনেকদিন ধরে আছেন। তো এমনভাবে কাজ হচ্ছে যে ভাবাই যায় না যে এটা যে লন্ডন একটা যে বিশাল ভৌগোলিক দূরত্ব আছে সেটাই বোঝা যাচ্ছে না। আমরা অঙ্কুশ কি বললেন আমরা একটু বাইটটা শুনবো। আমি এখন লন্ডনে আছি আমার ফিল্ম শ্যুটের জন্য, এসকে মুভিজ প্রোডাকশানে। খুব ভালো লাগছে যে এখন প্রচুর বাংলা ছবি ওয়ার্ক করছে বক্স অফিসে, মানুষ যাচ্ছে, হলমুখী হচ্ছে, বাংলা ছবিকে পছন্দ করছে, ভালো ভালো কন্টেন্ট দেখছে। সো আই এম রিয়েলি হ্যাপি। এবং এসকে মুভিজের সাথে আমার জার্নি স্টার্ট হয় 2011-এ, তারপর 2014 অবধি আমরা টানা কাজ করি। তারপর আফটার আ গ্যাপ অফ অ্যারাউন্ড সে 7.5 years, অলমোস্ট 8 years আমরা আবার একসাথে কাজ করছি। আই এম রিয়েলি হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ এসকে মুভিজ এগেন। এবং আমি এসেছি অলমোস্ট 3 থেকে 4টে ছবি করতে, যার মধ্যে পাবেলের আছে, অংশুমান সদস্য আছে, রাজাদার আছে, সবার ছবি আছে, ঐন্দ্রিলা আছে ওর মধ্যে, বেশ কয়েকটা ছবিতে। তো ভালো লাগছে এরকম একটা ইনিশিয়েটিভ যে একসাথে অলমোস্ট 8 ফিল্মস, যার মধ্যে আমি বিং আ পার্ট অফ 3 ফিল্মস অফ ফিল্মস, বাট অলমোস্ট 8টা ছবি নিয়ে এসকে মুভিজ এসছে লন্ডনে, শ্যুট করছে। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, কারণ যত বেশি কাজ হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তত বেশি ইন্ডাস্ট্রি এগোবে, যত ভালো ভালো কাজ হবে। এবং এটা ভেবে ভালো লাগছে যে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের এই চেষ্টা আমরা অ্যাটলিস্ট করতে পারছি, কারণ তোমাদের ভালোবাসার জন্যই সেটা পসিবল হয়ে উঠছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি তোমাদের এই ছবিগুলো ভীষণ ভালো লাগবে। সো সি ইউ ইন থিয়েটার্স, লটস অফ লাভ। I do.
ফিরলাম বিরতির পর, দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান টালিগঞ্জ যখন লন্ডন। আর কিছুক্ষণ আগেই আমরা অঙ্কুশ আর ঐন্দ্রিলা তাদের শুটিংয়ের নানান মজাদার মুহূর্ত, খুনসুটি তারা শেয়ার করেছেন, কি অভিজ্ঞতা তাদের লন্ডনে সেইটাও তারা শেয়ার করছেন। আমি গৌতমদার কাছে যাব। গৌতমদা, কোভিড পরবর্তী সময় বিশেষত এপ্রিল জুনের মধ্যে এই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে 7-7টা বাংলা সিনেমা লন্ডনে শুটিং হচ্ছে, কিন্তু কোভিডের আগের ছবিটা যদি বলা যায় সেটা কেমন ছিল? তখনও কি এতটাই ট্রেন্ড ছিল যে বিদেশে শুটিং হচ্ছে, লন্ডনে শুটিং হচ্ছে, যেটা আমরা পরবর্তী সময় দেখতে পাচ্ছি? দেখো, এটা খুবই সঙ্গত প্রশ্ন আমি বলবো, কিন্তু আমরা এই যে বলছি এসকে মুভিজ, তার আগেও এসকে মুভিজ আগেও বিদেশে শ্যুট করেছে। অনেক কলকাতা প্রোডাকশন হাউস আছে যারা কিন্তু বুক বেঁধে বিদেশে কাজ করেছে এবং তাদেরও কিন্তু ভোলা উচিত নয়। SBF প্রচুর কাজ করেছে, চাঁদের পাহাড় আফ্রিকায় গিয়ে শুটিং করেছে, ব্রাজিলে গিয়ে করেছে, সুরিন্দর ফিল্মস করেছে, ক্যামেলিয়া, তারপরে শ্যাডো ফিল্মস ইদানিংকালে, তারপরে আমি বলে যাচ্ছি জিৎ দেব, এরা দুজনে ওদের নিজস্ব প্রোডাকশনে বিদেশে গিয়ে কাজ করেছেন, অনেকেই কাজ করেছেন। কিন্তু এতগুলো ছবি একসঙ্গে এনে লন্ডনের বুকে, স্পেশালি কোভিডের পর, আবার বলছি যে সময়টায় লোকে খরচা করতে একটু সংকুচিত হয়, দ্বিধাগ্রস্ত হয়, সেই সময় এতগুলো ছবি, বাংলা ছবি লন্ডনে। ইনফ্যাক্ট আমি প্রথম শুনে তো খুব অবাকই হয়ে গিয়েছিলাম, বিশ্বাসই করিনি। তারপর শিল্পীদের সঙ্গে ফোন করে কথা বলে তারপরে পেলাম। কৌশিক গাঙ্গুলির সঙ্গে প্রথম অ্যাকচুয়ালি কথা বলেছিলাম। কৌশিক কিন্তু এখানে অভিনেতা কৌশিক, পরিচালক কৌশিক নন। অভিনেতা হিসেবেও তিনি একই রকম স্বনামধন্য। কৌশিকের বাইকটা আমরা একটু শুনবো। আমি আসতামই এই সময় একটা অতনু একটা চমৎকার একটা চরিত্র আমাকে অফার করেছে, অতনু ঘোষ। এবং সেই অতনুর ছবি তো অত্যন্ত সংবেদনশীল পরিচালক, তা ওর ছবির কাজ করতেই এখানে আসা মূলত। তাতে ন্যাচারালি বাংলা ছবির জন্য অন্যান্য টালিগঞ্জের লোকেরা তো এখানে সবাই রয়েছে, বেশ মজাই লাগছে। হলিডে ইনের বাইরে ভিড় করে সবাই সন্ধ্যাবেলা এখন দেখা হচ্ছে, গল্প টল্প হচ্ছে, সব কলকাতার লোকেরা বাংলায় কথাবার্তা বলছে। টালিগঞ্জের বন্ধুরাই তো সব এরা আমাদের, মানে কাজের জায়গা। টালিগঞ্জটা তো আসলে একটা জায়গার নাম নেই, ওটা একটা পরিবারের ঠিকানার মতো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির। কাজে সেই রকমই অনেক মানুষ যখন 20-25 জন এক জায়গায় জড়ো হয়ে যায়, তখন তো মনেই হয় সত্যি সত্যি যে আমাদের টালিগঞ্জে কত লোক সেখানে কাজ করছে এবং তারা ভালো করে এখানে অ্যাডজাস্ট করে করছে। সুবিধে অসুবিধে সব জায়গাতেই থাকবে কাজ করতে গেলে। তবে মোট বোধহয় 8টা বা 7টা ছবি এখানে হচ্ছে। তবে আমার কাজ করতে এসে খুব ভালো লাগছে। এই গরমে, কলকাতার গরমের থেকে এখানকার যে সামার, সেই সামারতে যে কি করে যে সামার আমি জানি না, কনকনে ঠান্ডা এক একদিন, কিন্তু দারুণ এনজয় করছি কাজ করতেই। কাজ করতেও খুব ভালো লাগছে, সুন্দর সুন্দর লোকেশন এবং ভালো জায়গা। আগে লন্ডনে আমি চূর্ণির ছবিতে শুটিং করেছিলাম এখানে এই তারিখের সময়, সেটাও একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। তাই সেই অভিজ্ঞতাটা খুব ভালো। আর অফুরন্ত ডে লাইট, রাত্রি 9:30-9টা পর্যন্ত ডে লাইট। কাজে দিনের সিন আর শেষ হয়ে যায় না, রাতের সিন থাকলে পরে অনেক রাত পর্যন্ত শুটিং করতে হয়। সেটা এই সামারের একটা কষ্ট। তবে এই যে প্রয়াস যেটা নিয়েছে এসকে মুভিজ, তাদের আমি মানে অত্যন্ত মানে কি বলবো, একটা নতুন কিছু করার তো চেষ্টা হচ্ছে, একটা নতুন জায়গা। অ্যাকচুয়ালি এই যে কথাটা বললো কৌশিক, যে অনেক রাত্রির অবধি শুটিং করা যাচ্ছে, 9টা 9:30 অবধি, এটা একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ। এবং সত্যি তো যে এই শিল্পীরা, এবং এখন আরেকটা তোমায় একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে ডিজিটাল যুগে শুধু তো টেলিভিশন নয়, আজকে এই প্রোগ্রামটা ডিজিটাল 24 ঘন্টায় যখন যাবে, তখন সারা পৃথিবীর বাঙালিরা সেটা দেখতে পাবেন। তো ঠিক একইভাবে বাংলা ছবি এখন এই ডিজিটাল মিডিয়া, টেলিভিশন মিডিয়ার কল্যাণে এত বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে যে তুমি শুনলে অবাক হয়ে যাবে যে বছরখানেক আগে বঙ্গ সম্মেলন আমেরিকাতে, সেখানে নিউ ইয়র্কে আবির আর শ্রাবন্তী, আমার মনে আছে, আমার চোখের সামনে ঘটেছিল বলে, এদের দুজনকে অ্যাকচুয়ালি বডিগার্ড দিয়ে তাদের ফ্যানদের থেকে দূরে রাখতে হয়েছিল। এটা আমার নিজের চোখের সামনে দেখা, যে এত বেশি অটোগ্রাফ এবং সেলফি রিকোয়েস্ট ছিল যে তারা লাইন করে দাঁড়ান এবং দুজন মুস্কো চেহারার বাউন্সার এসে সরিয়ে, ওটা আমার কাছে একটা সারিয়াল অভিজ্ঞতা ছিল যে নিউ ইয়র্কের বুকে দুজন বাঙালি অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এই পর্যায়ের ক্রেজ, এবং অবশ্যই বাকিদের নিয়েও ক্রেজ। সো কাজে আজকে লন্ডনে যখন এরা কোনো ক্যাফেতে খেতে যান, বা পূর্ব লন্ডনে যদি কারোর ইচ্ছে করে যেখানে বাংলাদেশি রেস্তোরাঁগুলো আছে, একটু ভাত ডাল খেয়ে আসি, ইলিশ মাছ খেয়ে আসি, তাহলে কিন্তু ঢুকলে সেলফির আবদার সেখানেও আসবে। মানে কলকাতার যে কমফোর্ট বা যেই তাদেরকে ঘিরে যেই উন্মাদনাটা, এখন সেটা লন্ডনে বা বিদেশেও সেই উন্মাদনাটা তারা কিন্তু উপভোগ করছেন।
বাঙালি সম্প্রদায়ের মধ্যে তো অবশ্যই, কারণ সবাই এখন সবাইকে চেনে। আবার বলছি, পৃথিবীটা ছোট হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, সবাই জানে কোথায় কি করছেন, এবং এরাও অনেক বেশি অভ্যস্ত। আমি শুনেছি যে 80-র দশকে যখন উত্তম কুমারকে বারবার আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছিল, উনি গিয়েছিলেন কিন্তু ওনার একদম ভাল লাগেনি, এবং তারপর প্রায় উনি বিদেশেই যাননি। তুমি যদি উত্তম কুমারের কেরিয়ার দেখো, ওরম একজন মানুষ জীবনে কবার বিদেশ গেছেন হাতে গুনে বলা যায়। কিন্তু এখন জাস্ট সাধারণ একজন শিল্পী, যিনি হয়তো সহ অভিনেতা, এমনকি জাস্ট শুরু করেছেন কেরিয়ার, তারও তুমি পাসপোর্টটা দেখবে, রসিকতা করে টালিগঞ্জে বলায় পাসপোর্টটা বাইবেল হয়ে গেছে। তাহলে কলকাতার যে কমফোর্ট জোনটা থাকে শিল্পীদের জন্য, বিশেষত এই টালিগঞ্জের শিল্পীদের জন্য, এবার যদি তারা লন্ডনে যাচ্ছেন, সেই কমফোর্ট জোনটাকে কোথাও মিস করছেন না? এই যে তাদেরকে ঘিরে আবেগ, উদ্দীপনা, সেগুলোর জন্য তারা সেই কমফোর্ট লেভেলটাই পাচ্ছেন। আমার মনে হয় পাচ্ছে, ওটা প্রসারিত হয়ে গেছে। আমরা দেখি না, আমরা দু একটা বাইট শুনলেই বুঝতে পারবো। সাহেব ভট্টাচার্য কি বলছেন দেখি। আমার মনে হয় যে যে স্ক্রিপ্টটা আমরা এতদিন বাংলা সিনেমায় দেখে এসেছি, যে যেরকম ভাবে বাংলা সিনেমা তার ল্যান্ডস্কেপ হোক বা তার ফটোগ্রাফি হোক, তার লোকেশন দিক থেকে হোক, সব দিক থেকে একটা পরিবর্তন তো এখানে শুট করলে আসবেই ছবিগুলোর মধ্যে, এবং বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা হচ্ছে। আর সেই টিপিক্যালি ঘুরে ফিরে নর্থ বেঙ্গল বা ঘুরে ফিরে পুরুলিয়া বা ঘুরে ফিরে মেদিনীপুরের শুটিং করতে হচ্ছে না বাজেট কনস্ট্রেনের জন্য। এবং এসকে মুভিজ একটা বিশাল বড় করে যখন ভাবছে ব্যাপারটাকে, সেটাতে আমাদের সকলেই পার্টিসিপেট করা উচিত এবং করছেও। মানে সত্যি কথা বলতে গেলে সেইভাবে কিন্তু এখানে 8খানা ছবির মধ্যে বেশিরভাগটাই কিন্তু আরবান সিনেমা তৈরি হচ্ছে, মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য সিনেমা তৈরি হচ্ছে। সেই অর্থে সে শুধু নাচ গান শুট করার জন্য বা কমার্শিয়াল ছবির অ্যাকশন শুট করার জন্য কিন্তু বিদেশে আসা হচ্ছে না, এবং বিদেশের প্রেক্ষাপট ভেবেই গল্প তৈরি করা হচ্ছে, সেই ভেবেই চরিত্র তৈরি করা হচ্ছে, সেই ভেবেই সংলাপ লেখা হচ্ছে। তো আমার মনে হয় যে একটা পরিবর্তন তো ডেফিনেটলি আমরা ছবির মধ্যে দেখতে পাবো আর কি। না জানি এটা হচ্ছিল যে গেট টুগেদার অ্যাক্টরসরা ওখানে, প্রচুর টেকনিশিয়ানসরা ওখানে। তো এরকম অনেক সময় মজা হচ্ছে এখানে যে পুরো টালিগঞ্জ ফাঁকা হয়ে গেছে, পুরোটাই লন্ডনে এখন সেকেন্ড হোম আর কি টলিউডের, সেরকমই ব্যাপার। 18 তারিখ থেকে শুট ছিল এপ্রিলের, আমরা 16 দিন শুট করেছি লন্ডনে, 4 তারিখ অব্দি। ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত, সুজন মুখোপাধ্যায়, হ্যাঁ, বিদীপ্তাদি এবং আরো অনেকে, এখানে লন্ডনের কিছু অ্যাক্টরসরা ছিল। সবাইকে নিয়ে টান টান থ্রিলার শুট করে এলাম। আমার ছবির নাম হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য। হ্যাঁ, তো এবার নাম থেকেই বুঝতে পারছো যে রহস্য রোমাঞ্চই গল্প হবে। সাত আটটা বাংলা ছবি লন্ডনে শুটিং হচ্ছে, এটা যেরকম বাংলা ছবির ক্ষেত্রে একটা পজিটিভ দিক, এরই পাশাপাশি গৌতম দা আরও একটা সুখবরই বলা যেতে পারে যে কেকের গাওয়া শেষ গান সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। আমি আসছি সেটাতে, তার আগে এটা শেষ করি যে টালিগঞ্জে ঋত্বিক, বিদীপ্তা, শান্তিলাল, ঋতব্রত এরা সবাই লন্ডনে। সো লন্ডনে একটা হিউজ বাংলা ছবির সম্মেলন হচ্ছে, অনেকে ফিরে আসছেন যেটা বলছিলাম। আর তার সঙ্গে তুমি যেটা বললে সেটাও বাংলার সিনে অনুরাগীদের জন্য একটা খুব সুখবর, দুঃখেরও খবর হয়তো কিছুটা, কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা খবর। সেটা হচ্ছে সৃজিত মুখার্জির পরিচালনায় অনেক ছবি বিদেশে শুটিং হয়েছে, আজকে যেটা আমরা দেখাচ্ছিলাম যে টালিগঞ্জ যখন লন্ডন। কিন্তু সৃজিত আরও একটা কাজ করেছেন যে তিনি তার ছবি শের দিলে গুলজারকে দিয়ে লিখিয়েছেন, শান্তনু মৈত্রকে দিয়ে সুর করিয়েছেন, আর এই ছবিটা গিয়েছেন কেকে। শোনা যাচ্ছে এটাই কেকের লাস্ট রেকর্ডেড সং, যেটা রেকর্ড করা হয়েছিল মুম্বাইয়ের স্টুডিওতে, রেকর্ডিং স্টুডিওতে 29শে এপ্রিল। আমরা সেই গানটা একটু শুনবো এবং চেষ্টা করব যদি সৃজিতকে ধরা যায়। সঙ্গে হয়তো দুঃখ এবং সুখের। হ্যাঁ, মানে এইটা নিয়ে একটা অদ্ভুত একটা নির্বাচন, একটা অদ্ভুত ভালো লাগা, কিন্তু আবার তার সাথে বিষাদের সুর। কিন্তু কেকে এটা একটা অ্যাপ্ট ট্রিবিউট যে এরকম একটা অদ্ভুত সুন্দর গান সেই যাওয়ার আগে উপহার দিয়ে গেল। কিন্তু তার যাওয়াটা কিছুতেই আমরা মেনে নিতে পারছি না। কালকেই
গুলজার সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, উনিও বলছিলেন যে পড়তে যাওয়ার কথা নয়, মানে এরকম একটা